হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9টা বাজে আর আজকে 2রা জুলাই। তো আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। তো আমি এখন চুলটা একটু আঁচড়ে নেব আর রেডি হয়ে নিচে চলে যাব। এখন ঘড়িতে 9:30 বাজে, তো তাতে নিচে যেতে হবে, তাই আমি রেডি হয়ে নিচ্ছি। তো এই চুল বাঁধা আছে, চুলটা খুলে রেডি হয়ে নিচে যাব। দিয়ে আমি চুলটা খুলছি, কিন্তু গার্ডারটা আমার প্রচণ্ড টাইট, ওই জন্য খুলতে একটু অসুবিধা হচ্ছে। এবার আমি বেলুনটা খুলে নেব। আর এখন যেহেতু বর্ষাকাল, আমার প্রচণ্ড চুল উঠছে। আর চুল উঠে মানে চুলটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে, আর একটু লম্বা করার জন্য আমি একটু চুলটা বেঁধেই শুচ্ছি এখন। তো দেখো তোমরা আমার চুলটা কতটা পাতলা হয়ে গেছে। বিয়ের পর চুল হয়েছিল, কিন্তু এই ইদানিং 10-15 দিন ধরে আমার প্রচণ্ড চুল উঠছে। তো আমি একটু জল খেয়ে নিচ্ছি। সকালবেলা খালি পেটে আমি বেশি জল খেতে পারি না, তবুও জল খাওয়াটা উচিত, তাই একটু জল খেয়ে নিই। জল খেয়ে তাড়াতাড়ি করে নিচে চলে যাব। তো দেখো তোমরা আজকের ওয়েদারটা কি বাজে, মানে ভোরবেলা থেকেই নাকি বৃষ্টি হচ্ছে। তো একদম বাজে ওয়েদার। একটা আমাদের ছোট ছাদ, তো এখান থেকে দেখো মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে, জল আমার একদম ভালো লাগে না বর্ষাকাল। তো আমি এখন নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে রান্না বসাবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আর এই যে পুজোর ফুল এখানে রাখা আছে, এই দেখো বাইরের ওয়েদারটা। মনটা খিচুড়ি খিচুড়ি করছে, কিন্তু আমার বর আবার খিচুড়ি খাবে না। তো এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ভাজছি কড়াইতে, ভেজে তারপর সেদ্ধ করে নেব। এখানে আমার চাল ভেজানো আছে। আর দেখি কি রান্না করি, এখনও কিছু ঠিক করিনি। তো রান্নার মাঝখানে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ আমার খুব পায়ে যন্ত্রণা করছিল। তা আমি খিদে পেয়েছে বলে চা আর বিস্কুট নিয়ে ওপরে চলে এসেছি। এই চা আর বিস্কুটটা একটু খেয়ে নেব, খেয়ে তারপরে তাড়াতাড়ি করে আমাকে আবার রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আর আজকে বিশেষ কিছু করিনি, কারণ বিকালে আবার বিয়ে বাড়ি আছে। এই বালতির জলটাকে ফেলতে হবে, এইগুলো সব গোছাতে হবে। ঘরটা প্রচণ্ড অগোছালো, আমি যতই ঘর গুছিয়ে রাখি তবুও ঘর অগোছালোই হয়ে যায়। আর আমার খুব শরীরটা খারাপ করছে, তার জন্য আমি একটু শুয়ে পড়লাম। আর প্রচণ্ড গরম করছে, দিয়ে শুয়ে আমি একটু ল্যাদ খেয়ে নিই, তারপর আবার বাকি কাজ করব। তা আমি রাত্রিবেলা এই নেল পালিশ পরেছিলাম, তাই একটু ভিডিও তুলে নিই, দেখছি হাতটা কেমন লাগছে। আমার নখ একদম বড় হয় না, নখ বড় করলেই নখ ভেঙে যায়, কেন আমি জানি না। নখ আমি বড় করতে পারি না, তো 2 হাতেই পরেছি। পরে বিয়েবাড়ি যেহেতু তো দেখো আমার ল্যাদ খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি বসে বসে ল্যাদ খাচ্ছি। তো ওইদিকে শোকেসটা খোলা, গেটটা হাওয়ায় খুলে যাচ্ছে। তো কি করব, কোনো কাজ নেই, তো বসে আছি। তো যাই চানটা সেরে নিই। এই যে এটা খোলা আছে, এটাকে বন্ধ করে দিই। আর ওই বললাম বালতির জলটা ফেলতে হবে, তো ওটা ফেলে দিই। কারণ ওই জলটা ঘরের মধ্যে রাখা হয়, কারণ এসি চলে। আমার বর বলেছে 1 বালতি জল ভরে রেখে দেবে, তো রোজই পাল্টাই। তো 2 দিন ধরে আর জলটা পাল্টানো হয়নি। তো এটা এখন ফেলে বালতিটা উপর করে দেবো, যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে, তো অতটা এসি চালাই না। তো এই যে এখানে আমি বালতিটা রেখে দেবো, রেখে আমি চলে যাব চান করতে। এই যে গামছাটা নিয়ে নেব, নিয়ে চলে যাব চান করতে, কারণ বেলা অনেকটাই হয়েছে। আর আমার সেরকম কোনো এখন কাজ নেই, চানটা করে এসে রেস্ট নেব, দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো। আবার তাড়াতাড়ি রেডি হতে হবে। তো এই দেখো আমার ঘরে ঠাকুর আছে, নীলমাধব, রাধাকৃষ্ণ, বড় মা, জগন্নাথ ঠাকুর সবই আছে। তো আমি যাই চানটা করে নিই তাড়াতাড়ি। আমি চান করে চলে এসেছি, তো এখনও সিঁদুর টিঁদুর পরা হয়নি। তো চানটা করে এসে দেখি বাইরে কি বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা এই বর্ষাকালটা কেন হয়, আর আমি কোথাও যাব যখন তখনই এরকম বৃষ্টি হবে। মানে আমার আজকে বিয়ে বাড়ি আছে, তো এরকম অজস্র বৃষ্টি। এবার দেখি সিঁদুর টিঁদুর পর আমার আর কাজ নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।